রিসেন্ট দেখলাম একটা ভিডিও প্রচুর ভাইরাল গেছে। আমি নাকি একজনের কাছ থেকে হ্যান্ডমেড জুয়েলারি প্রমোশনে নিয়ে তার ভিডিও পোস্ট করি। আমি যদি তোমাকে ব্লেমই করে থাকতাম তাহলে এতগুলো প্রমাণ কিন্তু আমি দেখাতে পারতাম। এখনো পর্যন্ত কেউ একজন বলতে পারবে না যে এরকম টাইপের ঘটেছে কোনোদিনও। তোমার কি দিন পড়লো আজকে তুমি আমাকে নিয়ে কন্ট্রোভার্সি শুরু করলে? নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো। পুজো শেষ হয়ে গেছে বলে মন খারাপ হয়ে গেছে। মন খারাপের ওষুধ আছে আমার কাছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, খুবই মজা পাবে আশা করি, কথা দিলাম। দেখলাম একটা ভিডিও প্রচুর ভাইরাল গেছে। আমি নাকি একজনের কাছ থেকে হ্যান্ডমেড জুয়েলারি প্রমোশনে নিয়ে তার ভিডিও পোস্ট করিনি। সুমি দিদিকে নতুন কন্ট্রোভার্সিতে দেখে মনটা ভালো হয়ে গেল না? ঠিক আমারও। সুমি দিদি না ঠিক গুয়ের মতন, কারোর কাছে বেশি, কারোর থেকে আছে কম। যেমন কিছুদিন আগে পিন্টুর পেছনে ছিল, পারছি যে সবারই ভিউসের জ্বালা আছে যে ভাই পাড়ায় অন্য কারো বউকে দেখে নিজের বউ ভেবে ফেলেছে। আর এখন আবার তোমার কি দিন পড়লো আজকে তুমি আমাকে নিয়ে কন্ট্রোভার্সি? বলছে সুমি দিদি তুমি ইনফ্লুয়েন্সার না অন্য কিছু, যে সব জায়গায় একটু একটু করে থাকো। না হলে তোমরাই দেখো, এত কন্ট্রোভার্সি এই পশ্চিমবঙ্গে কোথাও হয়নি যতটা না দিদির সঙ্গে হয়েছে। শব্দবাড়ি ভিডিওতে রোস্ট হয়েছিল, আমার খারাপ লেগেছিলাম, কেঁদেছিলাম না, আমি কোনো ভিডিওতে কাঁদিনি, কারণ সেটা আমি অজান্তে ভুলটা। আচ্ছা তাই নাকি দিদি? কিন্তু বলেইছিলাম যে আমাদের বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরুদশা চলছে, অজান্তে ভুলটা করেছিলাম। লজ্জা লাগা দল করি ভুল, জেনে শুনে করি ভুল, ধরতে যেন কেউ না পারে। ধরে ফেললে কুমড়ের কান্না দিয়ে দেবো শেষে। কারণ সেটা আমি অজান্তে ভুলটা করেছি। দেখো জীবনে সব থেকে বড় ভুল তোমার পাশে দাঁড়িয়ে আছে কাঁধে হাত দিয়ে, কারণ সেটা আমি অজান্তে ভুলটা। কিন্তু আমি আজ এমন একটা ভুলের কথা বলবো সেটা দিদি জেনে শুনেই করেছে। আমি নাকি একজনের কাছ থেকে হ্যান্ডমেড জুয়েলারি প্রমোশনে নিয়ে তার ভিডিও পোস্ট। একটা দিদি আছে, তার নাম দিদিপাল। সেই দিদিটা একটা জুয়েলারি বিজনেস করে, স্মল বিজনেস, ইনস্টাগ্রামে, ঠিক আছে। সেইটা ভাবছে সুমিদি পয়সা নেয় না, শুধু জুয়েলারি দিলে প্রমোশন করে দেবে, তো আমি তাকে SMS করি। এতটা বুঝতে পেরেছো বল? কথা যখন হয় সে আমাকে বলে 8 থেকে 9টা জিনিসের আইটেম তাকে পাঠাতে হয়। জুয়েলারিগুলো বানিয়ে সেই সুমি দিদির ঠিকানায় পাঠিয়ে দেয়, ঠিক আছে। এরপর আসে আসল কাহিনী। সেই জুলাই থেকে 4 মাস কেটে যায়, তখনও না সে জুয়েলারির ভিডিও আসেনি। তখনই সুমি দিদির পর্দাটা ফাঁস হয় এই ফেসবুকে এই স্ক্রিন রেকর্ড ভিডিও দিয়ে। বারংবার অডিও কল করেছি, কোনো রকম রেসপন্স পাইনি। লাস্ট দিন আমি তাকে বললাম যে আমি তাহলে কিন্তু স্টেপ নিতে বাধ্য হব। তারপর তিথি দিদি একটা স্টেপ নেয়, সেই স্ক্রিন রেকর্ডগুলো ফেসবুকে আপলোড করে আর ভিডিওটা ভাইরাল হয়ে যায়। কবে যে আমার ভিডিও ভাইরাল হবে, তোমরা একটু ভাইরাল করে দাও বন্ধুরা। বারংবার অডিও কল করেছি, কোনো রকম রেসপন্স পাইনি। সুমিদি যখনই দেখে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, তখনই প্রতিবারের মতো সুমি দিদি একটা প্রতিবাদী কন্ট্রোভার্সি আরম্ভ করে দেয়। রিসেন্ট দেখলাম একটা ভিডিও প্রচুর ভাইরাল গেছে। ভাইরাল হয়েছে বলে গুরুমায়ের দর্শন পেয়েছি, একটু পায়ের ধুলো দিও গুরুমা। আমি নাকি একজনের কাছ থেকে হ্যান্ডমেড জুয়েলারি প্রমোশনে নিয়ে তার ভিডিও পোস্ট করিনি। সে এটা ব্লেম করে ভিডিও পোস্ট করেছে যে আমি নাকি 3-4 মাস তাকে ঘুরিয়েছি, কোনো ভিডিও পোস্ট করিনি। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে যে কি হয়েছে তুমি সত্যিটা বলো। আমাকে শুধু বলো, কে জিজ্ঞাসা করেছে, সে ব্যক্তিটা কে জিজ্ঞাসা করেছে যে কি হয়েছে তুমি সত্যিটা। আমার মনে হয় দিদি একটু ছাদ্য বাড়ির নেশাটা বেশি হয়ে গেছে। প্রথমে আমি একটা কথা বলতে চাই যে আজ পর্যন্ত আমি যে কটা স্মল বিজনেস প্রমোশন করিয়েছি, মানে একটার কাছ থেকে কোনো পেমেন্ট আমি নিইনি। কোনো ইভেন আমি নিজে আরো পেমেন্ট করে প্রোডাক্ট নিয়ে প্রমোশন করিয়েছি। হে মা, তুমি এত দোয়ায় বই কি করে হলে? এই ঝাঁটাটা মার খেয়ে হলে নাকি মায়ের হাতে? যারা ক্রিয়েটাররা এরকম প্রমোশন করে সবাই পেমেন্ট নেয়, বাট আমি আজ পর্যন্ত কারোর কাছ থেকে পেমেন্ট। তুমি পেমেন্ট নাও কি না নাও তোমার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। আর পেমেন্ট নিয়ে এখন কথা উঠছে যখন, যে তুমি পেমেন্ট নাও কি না নাও সেটা পরে জানা যাবে। যেমন তুমি এখন চিটিংবাজি করলে, এই ভিডিওটা সামনে এলো, আমরা জানতে পারলাম। হনুমান মুখ বলতে আমি তাকে অনেকবার SMS করে বলেছিলাম যে আমি বিজি আছি, সরি ডিয়ার, আমি বিজি আছি। আমাকে একটা কথা বলো, মানুষ কতটা বিজি থাকলে একটা মানুষের
4 মাস ধরে ঘোরাতে পারে, ভিডিও না দিতে পারে। 3-4 মাস তাকে ঘুরিয়েছি, কোনো ভিডিও পোস্ট করি। প্রোডাক্ট যে তারিখে দিয়েছো সেই তারিখটাও ভুলে গেছো দিদি? আগে 10ই অক্টোবরে ভিডিও বানাচ্ছ, 4 মাসই তো হয় নাকি? আমি মনে হয় একটু মূর্খ আছি, তুমি বাবা পড়াশোনা জানো, বড় ইউটিউবার। অনেকবার এসএমএস করে বলেছিলাম যে আমি বিজি আছি, সরি ডিয়ার। আমি তো আমাদের সুমি দিদি প্রোডাক্ট নিয়েছে জুলাইয়ের 10 তারিখে, আর এই ভিডিওটা আপলোড করেছে জুলাইয়ের 19 তারিখে। তাহলে বুঝতে পারছো সুমি দিদি কোথায় বিজি ছিল। আমরা গাইস কোথাও লোটে মাছ নিয়ে নিয়েছি, এবার আমরা নিচে চিংড়ি। তো এখানে দেখো কত ভ্যারাইটি চিংড়ি। দিদি আমাদের এত বেশি যে সমুদ্রে গিয়ে লোটে মাছ খেতে পারছে কিন্তু ভিডিও বানাতে পারছে না। জায়গা দরকার। আমি বিজি আছি, সরি ডিয়ার। আমি বিজি। দিদি যখন এত বিজি ছিল তাহলে প্রোডাক্টটা তো রিটার্ন দিয়ে দিতে পারতো। দিদি আমাদের এত বিজি যে সেটাও রিটার্নও দিতে পারেনি, কারণ স্বভাবটা এরকম। চুপ করছো, মেজে পাবে না তার জীবন ধন্য হয়ে যাবে। কার কবলে যে লেখা আছে আমি স্বর্গের অপ্সরা।